তো আজকের কাহিনী এমন একটা জায়গার যেখানে যাওয়ার জন্য শুধু ট্যুরিস্টদেরই নয়, লোকাল মানুষেরও পারমিটের দরকার পড়ে। নর্থ সিকিমের এমন একটা প্রোটেক্টেড ফরেস্ট এরিয়া যেখানে শুধুই লেপচা মানুষের বসবাস। বলা হয় সিকিমের কোনো এক ছবিয়াল রাজা তার রানীকে এই জায়গাটা উপহার দিয়েছিলেন, আর তাই এখানে আসার জন্য সবাইকে অনুমতি নিতে হয়। আরো ইন্টারেস্টিং বিষয় হলো এই অঞ্চলের পুরুষদের বিয়ে করার জন্য নাকি এক অদ্ভুত পরীক্ষা দিতে হয়। ছেলেদের মেয়ের বাড়িতে থেকে 3 বছর সব কাজ করতে হয়, তারপরেই তারা বিয়ে করার অনুমতি পায়। এটাই নাকি লেপচা কালচার। মানুষগুলো পাহাড় পর্বত গাছপালা নদী বাতাস পুজো করে সারাদিন। লেপচা মানুষ আর তাদের ট্র্যাডিশনের এক ভিন্ন স্বাদ পাওয়া যায় নর্থ সিকিমের এই জঙ্গুতে। সত্যি কি নেই জায়গাটায়, পাহাড় জঙ্গল নদী ঝর্ণা সবেরই ভান্ডার এখানে, সঙ্গে আবার কাঞ্চনজঙ্ঘাও। তাই আপনি যদি নর্থ সিকিমের মেন টুরিস্ট লোকেশন থেকে দূরে কোনো জায়গায় শান্তিতে নিঃশ্বাস নিতে চান, তাহলে চলুন আজ ঘুরে আসি জঙ্গুর প্রত্যন্ত গ্রামগুলোতে। এনজিপি থেকে মাঙ্গান হয়ে নর্থ সিকিমের জঙ্গু অলমোস্ট ঘন্টা 8 একটা জার্নি। পথে ঠান্ডা হাওয়ার সঙ্গে ঘন সবুজ জঙ্গল, বেশ কিছু ওয়াটারফলস আর তিস্তা নদীর উপরে অনেকগুলো ব্রিজ। পাহাড়ি এই আঁকাবাঁকা পথ সোজা নিয়ে যায় মায়ারল্যাং নামে এক দেবভূমিতে। সেই স্বর্গে যাওয়ার সেতুই নাকি জঙ্গু উপত্যকা। জায়গাটায় ঢুকতে সবারই পারমিট বাধ্যতামূলক, যদিও সেই পারমিট নেওয়ার প্রসেসটা খুবই সোজা, আর আপনি যে হোমস্টেতে থাকবেন তারাই সবটা অ্যারেঞ্জ করে দেয়। পূর্ব হিমালয়ের এই ছোট্ট জায়গাটায় একটা পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘাকে বেশ ভালোভাবেই দেখা যায়। আচ্ছা, জঙ্গু কিন্তু একটা জেলা। লেপচাদের জন্য সংরক্ষিত জঙ্গু জায়গাটায় 30টার মতো গ্রাম রয়েছে। এটাই আমার মনে হয় একমাত্র জায়গা রয়ে গেছে যেখানে এখনো লেপচা কালচার ফলো করা হয়। तो हम लोग सब जन जो लेप्चा कम्युनिटी है बुद्धिज्म, मतलब अभी बुद्धिज्म दिखते हैं, लेकिन हम लोग बुद्धिज्म के साथ साथ हम लोग फर्स्टली नेचर को वर्शिप करते हैं, क्योंकि नेचर ही मतलब नेचर का हम लोग वर्शिप करते हैं, इसीलिए हम लोग टाइमली पूजा करते हैं। जैसा मान लिया अभी विंड ब्लोइंग का हम लोग पूजा करते हैं, सनराइज का पूजा करते हैं, स्टोन का पूजा करते हैं, हर चीज को हम लोग पूजते हैं। इसीलिए हम लोग बुद्धिज्म के साथ साथ हम लोग नेचर को ज्यादा। জঙ্গুতে ঘোরার জন্য বেশ কিছু গ্রাম রয়েছে। আমরা গিয়েছিলাম লিংথেম গ্রামে। এছাড়াও লিংডেম টিংবং কুষান গ্রামের মতো বেশ কিছু সুন্দর গ্রাম রয়েছে আপার জঙ্গুতে। আর লোয়ার জঙ্গুর প্রাকৃতিক পরিবেশটা আবার একটু অন্য রকমের। তবে এটা ঠিক, আমার চোখে জঙ্গু জায়গাটা সিকিমের একটা সিক্রেট বিউটি। মেইনস্ট্রিম ট্যুরিজম থেকে দূরে থাকা জায়গাটার অ্যাটমসফিয়ার, প্রাকৃতিক সৌন্দর্য আর সরল গ্রাম্য লাইফস্টাইল সত্যি মন আর মস্তিষ্ক দুটোকেই রিল্যাক্স করে দেয়। জঙ্গু জায়গাটা লেপচা জনজাতিদের জন্য একেবারে সংরক্ষিত করা রয়েছে, এবং এখানটাই লেপচারা একেবারে তাদের আদি বাসস্থান, এবং এখানটায় লেপচাদের জন্যই শুধুমাত্র একটা রুল রয়েছে যে রাজাদের রুল, সেই রুলই কিন্তু এখনো চলছে, অর্থাৎ সরকারি রুল লাগু হয়নি, কারণ পুরো জায়গাটাই লেপচা জনজাতির জন্য সংরক্ষিত।
জায়গাটায় কাউন্টলেস ঝর্ণা, আর তার উপর একটার পর একটা হ্যাঙ্গিং ব্রিজ। আর এখানকার প্রকৃতি সত্যি জাস্ট মেসপোরাইজিং। মানুষজন, এখানকার মানুষজন একেবারে প্রকৃতির উপাসক, আর সেই কারণেই হয়তো এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আরো বেশি আমাদেরকে টানছে এবং আরো ভালো লাগছে। হ্যাঁ সত্যি, যেরকম প্রকৃতির কথাটা যেরকম বললে সেই প্রকৃতি তো রয়েছে, তার সঙ্গে সব থেকে ভালো লাগছে যেটা এখানকার যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছি, সেই রাস্তাগুলো কিছুক্ষণ যেতে যেতেই একটার পর একটা ঝর্ণা দেখতে পাচ্ছি। মানে জাস্ট আমাদের গাড়ি যাচ্ছে, গাড়ির উপর দিয়ে ঝর্ণার জল পড়ছে, পাশ দিয়ে ঝর্ণার জল পড়ছে, রাস্তা দিয়ে ঝর্ণার জল বেরিয়ে যাচ্ছে, আর তার সঙ্গে রয়েছে বিভিন্ন এই যে গাছপালা, ফুল, পাখি, সত্যি একটা অন্য জগৎ যেন। এই জায়গার নাম লিংডেম। এখানেই রয়েছে উষ্ণ প্রস্রবণ। ঝর্ণার এই জলের কিছু ধারায় অত্যাধিক সালফার মিশে থাকায় সেই জল গরম হয়ে থাকে, আর সেটাকেই সাজিয়ে গুছিয়ে স্নানের ব্যবস্থা করে রাখা রয়েছে। কারণ মনে করা হয় এই জলে স্নান করলে নাকি ব্যথাজনিত সব রোগই সেরে যায়। আচ্ছা, এখন দাঁড়িয়ে আছি লিংথেম গ্রামে, আর নদীর ওপারে টিংবং গ্রাম, যেখানে যাওয়ার জন্য 200 মিটারের লম্বা একটা হ্যাঙ্গিং ব্রিজ। ঝুলন্ত এই সেতুর মাঝপথে গেলেই তো জায়গাটার আসল সৌন্দর্যটা চোখে ধরা পড়ে। আর নিচে নেমে নদীর কাছে গেলে একটা অদ্ভুত জিনিস দেখা যায়। মানথাম নদীর একটা পাশে একটা লেকের মতো রয়েছে। ওখানকার লোকের থেকে জানতে পারলাম একটা সময় ওখানে বেশ কিছু বসতি ছিল, তবে প্রাকৃতিক দুর্যোগে পাহাড়ের ধস পড়ে গুড়িয়ে যায় সব, আর তখনই নদীর পাশে মানথাম লেকের সৃষ্টি হয়। এখন দাঁড়িয়ে আছি মন্থন লেকে। অসাধারণ ভিউ এই মন্থন লেকে। সত্যি এই যে জম্বু এবং জম্বুর যে প্রকৃতির কথা বলছিলাম, সেখানটায় দাঁড়িয়ে এই লেক অর্থাৎ এই যে নদী বয়ে চলেছে, এই নদী কিন্তু তুলনা হয় না। আর এখানকার যে নিরিবিলি নিস্তব্ধ পরিবেশ, সেটা কিন্তু কার্যত আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি। সঙ্গে এখানকার প্রকৃতি তো রয়েছে, একেবারে এই নদীর জলের আওয়াজ এবং তার সঙ্গে প্রকৃতির নিস্তব্ধতা, জাস্ট অসাধারণ। সত্যি নর্থ সিকিমের একটা নিস্তব্ধ নিঃসঙ্গ জায়গা এই জম্বু, যেখানে এলে মনটা তৃপ্ত হয়ে যায়। আর এই লেপচা মানুষের জীবনযাপনের কথা শুনলে আরো অবাক হতে হয়। পাহাড়কে ধাপে ধাপে কেটে কি সুন্দর ফসল ফলাচ্ছে মানুষগুলো। गुजारा के लिए हम लोग होम स्टे तो रन करते ही है। अगर गुजारा के लिए हम लोग यूजुअली कल्टीवेशन करते हैं, जिसमें हम लोग का कैश क्रॉप में आ जाता है आपका कार्डमम हो गया, उसके बाद जिंजर आ गया, और लास्ट एंड फॉरमोस्ट आपका ये क्या बोलता है ऑरेंज जो है, स्पेशली हम ऑरेंज का ज़्यादा मात्रा में प्लांटेशन करते हैं। আর এই চাষবাস থেকে বিভিন্ন কাজে গ্রামের প্রত্যেককে সাহায্য করে। শুনলাম পালা করে এক এক দিন এক একজনের জমিতে গ্রামের সবাই মিলে কাজ করে। সত্যি ভাবুন একবার। না, ওদের কথা নয়,
আমাদের শহরের মানুষের কথা ভাবতে বলছি। এর জন্যই তো গ্রামের সরল সাধাসিধে জীবনে চাপ, টেনশন এই শব্দগুলো থাকে না বললেই চলে।